এজন্য মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সাক্ষ্য দিয়েছে যে আপনারা সকলে আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মালিক, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে দুনিয়ার মানুষ, যারা এই জবান দিয়ে সাক্ষ্য দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মালিক, ওই সমস্ত গোলামদেরকে আল্লাহ ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যারা বলো আমি আল্লাহর উপর ঈমান এনেছি। যেহেতু তোমরা মুখ দিয়ে বলেছো আমি আল্লাহর উপর ঈমান এনেছি, সেহেতু আমি আল্লাহর দায়িত্ব হয়ে গিয়েছে তোমাদেরকে ওই জাহান্নামের আযাব থেকে রক্ষা করা। আমি আল্লাহর দায়িত্ব হয়ে গিয়েছে তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করা, কবরের আযাব থেকে রক্ষা করা। সুতরাং তোমাদেরকে আমি ডেকে বলি, তোমরা যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও, তোমরা যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা সবাই শুনো, আমানুত্তাকুল্লাহ, অবশ্যই ভয় করতে হবে। একজনকে বলেন তো তিনি কে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ নিজেই বলে, যেহেতু তোমরা মনে করো যে তোমরা যেহেতু মনে করো যে আল্লাহ তোমাদের রব, তোমরা আল্লাহর গোলাম, আর তোমরা যেহেতু জান্নাতে যেতে চাও, জাহান্নামে যেতে চাও না, তোমরা সবাই ভালো করে শোনো, তোমরা যে সমস্ত কাজ করবা, জমিনে যাইবা, তোমরা ব্যবসা করবা, চাকরি করবা, যেখানে যাও না কেন, তোমাদের উপর দায়িত্ব হয়ে গিয়েছে ইত্তাকুল্লাহ, ওই কাজের ভিতরে গিয়ে আমি আল্লাহকে ভয় করতে পারি। এটা আল্লাহ বলে। আমরা বললাম আল্লাহ আমরা আপনাকে ভয় করি, আমরা আপনাকে সমস্ত কাজে অনুসরণ করি। এখন আল্লাহ আবার ডেকে বলেন, হাক্কা তুকাতিহি, শুধু মুখ দিয়ে বললে হবে না যে এই মানুষগুলো আল্লাহকে ভয় করে। আমার আল্লাহ বলে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করতে হবে, আমি আল্লাহকে মানার মতো মানতে হবে, আমি আল্লাহকে এমন ভাবে রব হিসাবে মানতে হবে যে আমি রব বলবো যা, আর ওই বান্দা জীবন চলে গেলে মানবে তা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের জীবন চলে যাবে, আমাদের ছোট্ট জীবন, এই জীবনের শুরু আছে, কোনো শেষ নাই। কখন যেন এই দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে এর কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়া আমাদের স্থায়ী না ক্ষণস্থায়ী, এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। সুতরাং আল্লাহ বলে হাক্কা তুকাতিহি, সবাইকে যেহেতু দুনিয়া থেকে চলে যেতে হবে, তাহলে এই ছোট্ট জীবনে তোমাদের যত জায়গা থাকবে, যত কাজ থাকবে, সমস্ত কাজে আমি আল্লাহকে ভয় করার মতো করতে হবে। শুধু মুখ দিয়ে বলতে হবে না আমি আল্লাহকে ভয় করি, কাজে কর্মে প্রকাশ করতে হবে। মুখ দিয়ে বললে হবে না আমি মুসলমান, কাজে কর্মে প্রকাশ করতে হবে। মুখ দিয়ে বললে হবে না আমি আল্লাহকে রব হিসেবে মানি, কাজে কর্মে প্রকাশ করতে হবে আমি আল্লাহকে রব হিসেবে মানি। কেননা আল্লাহর নবী ডেকে বলে, যারা আল্লাহকে রব হিসেবে মানে, যাদের রব আল্লাহ, তারা জিন্দেগিতে মানুষকে ধোঁকা দিতে পারে না। যাদের রব আল্লাহ, তারা কোনোদিনও খারাপ কাজ করতে পারে না।
যাদের রব আল্লাহ তারা কোনোদিনও মিথ্যা বলতে পারে না। যাদের রব আল্লাহ তারা কোনোদিনও জুলুম করতে পারে না। কিন্তু আমরা মানুষ জুলুম করতে, মিথ্যা বলতে, ধোঁকা দিতে পারে কি পারি না? যদি মানুষ মিথ্যা বলতে পারে, ধোঁকা দিতে পারে, চুগলখড়ি করতে পারে, হিংসা ফাসাদ করতে পারে, পরনিন্দা করতে পারে, হত্যা করতে পারে, তাহলে তার মুখে রব আল্লাহ, অন্তরে আল্লাহ তার রব নয়, অন্তরে তার রব হচ্ছে শয়তান। এজন্য আল্লাহ কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না। আমি আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো। এরপর আল্লাহ ডেকে বলে, ওয়া লা তামুতুন্না। ও গাম্বিয়ালির বাবাজি, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ ডেকে বলে, ওয়া লা তামুতুন্না, তোমরা কেউ মৃত্যুবরণ করো না। এটা কে বলে? আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মইরো না। এখন বলেন তো, যে একটা পাগল, পাগলকে যদি বলি ওয়ালা তামুতুন্না, তোমরা মইরো না, তোমরা মরার দরকার নাই, পাগল ডেকে বলবে, মিয়া আপনি তো আমার চাইতে বড় পাগল। পৃথিবীতে কোন মানুষ এমন নাই যে মানুষ চিরকাল জীবিত থাকবে। কথা বলে, একজন পাগল বুঝে মরতে হবে, একজন বাচ্চাও বুঝে মরতে হবে। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনি যে বললেন আমরা মৃত্যুবরণ করব না, আমাদের তো মরতে হবে, না মরে যাব কোথায়? আল্লাহ ডেকে বললেন, এই সুআলে মুকাদ্দারের জবাব আল্লাহ দিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না। যেহেতু দুনিয়ার মানুষ বুঝতে পেরেছো মরতে হবে, তাহলে শুনো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলে। মাইকম্যান নাই, মাইকম্যানের বাটন। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেহেতু দুনিয়ার মানুষ তোমরা সবাই বুঝেছো সবাইকে মরতে হবে, তাহলে মরার পূর্বে পরিপূর্ণ মুসলমান হয়ে তারপরে মইরো, এর আগে কেউ মইরো না। এই কথা কে বলে? আওয়াজ দিয়ে বলেন, কে বলে? আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হয়ে কেউ কবরে আইসো না। কেননা ওই কবর হচ্ছে পোকামাকড়ের ঘর, ওই কবর আযাবের জায়গা, ওই কবর অন্ধকারের জায়গা। ওই কবরে মুসলমান ছাড়া যদি কোনো মানুষ আছে, তাহলে এই কবর তাকে এমন আযাব দেবে ওই কবরবাসী সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ ডেকে বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হয়ে কেউ কবরে আইসো না। আমার বাবাজি, পর্দার মা বোনেরা, আমার আল্লাহ এত সহজ কথা কেন বললেন? আল্লাহ কেন বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? মুসলমান না হয়ে কেউ কবরে আইসো না, এত সহজ কথা কেন মালিক বললেন? মালিক তো বলতে পারতেন তোমরা পরিপূর্ণ ভালো ডাক্তার না হয়ে কবরে আইসো না। আল্লাহ বলতে পারতেন ইঞ্জিনিয়ার না হয়ে কবরে আইসো না। আল্লাহ বলতে পারতেন ভালো বক্তা না হয়ে কবরে আইসো না।
আল্লাহ বলতে পারতেন তোমরা আলেম না হয়ে কবরে আইসো না। আল্লাহ কঠিন কোন শর্ত দিতে পারতেন, কেননা আল্লাহ কঠিন শর্ত না দিয়ে আল্লাহ কেন সহজ শর্ত দিল? সুতরাং বোঝা যায় ডাক্তার হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া কঠিন। কথা বলে ইঞ্জিনিয়ার হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া কঠিন। একজন আলেম হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া কঠিন। একজন বক্তা হওয়া সহজ, কিন্তু ভালো মুসলমান হওয়া কঠিন। পৃথিবীতে যদি যে সমস্ত ডাক্তার আমরা দেখি, এই ডাক্তারগুলো যদি ভালো মুসলমান হতো, তাহলে টাকার অভাবে বাংলার মুসলমান ইন্তেকাল করতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু টাকার অভাবে বাংলার মুসলমান মরে কি মরে না? ডাক্তার নামের কিছু কসাই বাংলার জমিনে আছে না নাই? ওই কসাই নামে ডাক্তার যিনি, ওই ডাক্তার নামে কসাই যিনি, যিনি নিজেকে দাবি করে আমি ডাক্তার, আমি বড় লয়ার, আমার মতো ডাক্তার হতে গেলে বিশাল পড়াশোনা করতে হবে, আমি বলি ডাক্তার হতে গেলে পড়াশোনা করতে হবে, এফআরসিএস করতে হবে, বড় ডিগ্রি অর্জন করতে হবে। এটা যেমন ঠিক, তার চাইতে বড় ঠিক কথা হচ্ছে ডাক্তার হওয়ার পূর্বে পরিপূর্ণ মুসলমান হতে হবে। একজন ডাক্তার যদি পরিপূর্ণ মুসলমান না হয়, তাহলে একজন রোগীর কাছ থেকে, একজন ভিখারির কাছ থেকে সামান্য ছোট্ট একটা অসুখের জন্য হাজার হাজার টাকা নিতে পারে। কিন্তু ডাক্তার যদি ভালো পরিপূর্ণ মুসলমান হতো, এমন মুসলমান, আবু বকরের মতো মুসলমান, আল্লাহ যেমন মুসলমান হতে বলেছে, এমন মুসলমান যদি ডাক্তার হতো, তাহলে ওই ডাক্তার কোনদিন বাবার বয়সী একজন মুরব্বীর সাথে তুই বলে কথা বলতে পারতো না। দেখবেন বাংলার জমিনে অনেক শিক্ষিত ডাক্তার আছে, মানুষকে মানুষই মনে করে। আপনার বাবা অসুস্থ, আপনি রিকশা চালান, ডাক্তারের কাছে চলে যাবেন, ডাক্তারের পায়ে পড়বেন, ডাক্তার গো আমার বাবাকে আপনি বাঁচান। আমার জীবনে যত সম্বল আছে সব সম্বল বিক্রি করে সামান্য 50,000 টাকা আপনাকে দিয়েছি, মেহেরবানি করে এই টাকার ভিতরে বাবার চিকিৎসা করে দেন। দেখবেন বাংলার জমিনে এমন কসাই আছে যে বাবা একদিন আগে মারা গিয়েছে, কিন্তু আইসিইউর ভিতরে ভর্তি রেখে বলবে আপনার বাবাকে বাঁচানো সম্ভব, আপনার আরো টাকা লাগবে। বাড়িটাও আছে, বাড়িটাও বিক্রি করে দেবে, সব টাকা আত্মসাৎ করবে। এখন ডেকে বলবে আল্লাহ যে হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক, আমাদের ডাক্তারদের হাতে কিছু নাই। আপনার বাবা মরে গিয়েছে, সে জানে যে মানুষটাকে বাঁচানো যাবে না, তারপরেও সামান্য কিছু টাকার জন্য একজন মানুষকে পথের ভিখারি বানিয়ে ফেলে, বাড়ি ঘর যা আছে সব কিছু ধ্বংস করে ফেলে। এরা যদি প্রকৃতপক্ষে মুসলমান হতো, এরা যদি মুসলমানের বাচ্চা হতো, আল্লাহ যে মুসলমান হতে বলেছে ওরকম মুসলমান হতো, তাহলে জিন্দেগিতে টাকার জন্য মানুষের জান দিতে পারবে। এজন্য আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভালো ডাক্তার হওয়ার দরকার নেই, ভালো মুসলমান হও। এজন্য আল্লাহ আজকে এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, কিন্তু ভালো মুসলমান হওয়া সহজ না। কথা বলেন ঠিক কিনা?
বাংলার জমিনে 20 কোটি মুসলমান আছে। সরকারি খাতায় দেখবেন 20 কোটি মুসলমান। একটি হাদিস আপনারা জানেন, যে হাদিসটি হচ্ছে, পৃথিবীতে যদি কোনো ঈমানদার থাকে, পৃথিবীতে যদি আল্লাহ বলার লোক থাকে, তাহলে আল্লাহ এই দুনিয়া ধ্বংস করবে। আজ থেকে 50 বছর পূর্বে যখন দেশটা স্বাধীন হয়েছে, এই দেশে মুসলমান ছিল মাত্র 7 কোটি। কয় কোটি? এখন মুসলমান 17 কোটির ঊর্ধ্বে বাংলাদেশে। তাহলে এত মুসলমান বাংলাদেশে, মুসলমান বেড়েছে, মুসলমানের সংখ্যা বেড়েছে, আর মুসলমানের রব যেহেতু আল্লাহ, সেহেতু তো কিয়ামত এগিয়ে গেছে না পিছিয়ে গেছে? সূত্র তো বলে কিয়ামত পিছিয়ে যাওয়ার কথা, মুসলমান বাড়ছে, ইমানদার বাড়ছে, কিয়ামত তো দূরে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে যে আলামত দিয়েছে কিয়ামতের, এই কিয়ামতের আলামত দেখে আমরা বুঝতে পারি কিয়ামত তো দূরে যাওয়ার কথা, মনে হচ্ছে টুডে আর টুমরো কিয়ামত চলে আসছে। কথা বলে। তাহলে মুসলমান যত বাড়লো, তাহলে এরা কারা? এরা কারা? এরা হচ্ছে নামে মুসলমান, কামে মুসলমান। বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, সেই সূত্রে মুসলমান, ছোটকালে মুসলমানি করাইছে, সেই সূত্রে মুসলমান। কিন্তু মুসলমান হওয়ার যে একটা ডিগ্রি অর্জন করতে হয়, বাংলার মুসলমান জানেও না ওই ডিগ্রি কাকে বলে। মানুষ শুধু মনে করে ডাক্তার হওয়ার জন্য ডিগ্রি দরকার, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ডিগ্রি দরকার, আলেম হওয়ার জন্য ডিগ্রি দরকার। না না, মুসলমান হওয়ার জন্য ডিগ্রি দরকার। বাবা মুসলমান, আপনি মুসলমান, কে আপনাকে বলেছে? দাদা মুসলমান, আপনি মুসলমান, এ কথা আপনাকে কে বলেছে? মুসলমান কোনদিন বাপ সূত্রে মুসলমান পাওয়া যায় না। মুসলমান হচ্ছে একটা ডিগ্রির নাম। মুসলমান কিসের নাম? ডিগ্রির নাম। মুসলমান আপনা আপনি হওয়া যায় না, মুসলমানি নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান মুসলমান বাবা মায়ের গর্ভে আসলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য ডিগ্রি অর্জন করতে হবে। বলেন তো দেখি, ধরেন আপনাদের এই গান বেহালি কোন ইঞ্জিনিয়ার আছে না? বা মনে করেন যে ধরেন কোন ডাক্তার আছে না? ডাক্তার আছে। আচ্ছা, মনে করেন যে ডাক্তার, এই ডাক্তারের একদিন জ্বর হয়েছে, এখন আপনি অসুস্থ হয়েছেন, ডাক্তারের ফোন দিয়েছেন, ভাই একটু আসেন, আমাকে চিকিৎসা করতে হবে। ডাক্তার অসুস্থ হয়েছে, ডাক্তার নিজে না এসে ডাক্তারের ছেলেকে পাঠাইছে চিকিৎসা করার জন্য। বলেন তো আপনি কি ওই ডাক্তারের ছেলের কাছ থেকে চিকিৎসা নেবেন? কেন নেবেন না? ওর বাবাই তো ডাক্তার। কি বাবাই ডাক্তার, তো ছেলে কি না? বাবা ডাক্তার ছিল, তার দাদাও ডাক্তার হয়েছে, সমস্যা কি? ছেলে ডাক্তার না হলে কি হয়েছে? ছেলে তো ডাক্তার, তাতে চিকিৎসা করলে আপনি চিকিৎসা নেবেন। এখন ওই ছেলে যদি বলে আপনাকে সুই দিতে হইব, আপনি কবেন আমি মইরা যাবো, কিন্তু তোর হাতে সুই আমি নেব। উল্টা আপনি তার চিকিৎসা করে দিবেন। কি চিকিৎসা? ঘর থেকে শলা বের করবেন, শলা বের করে যে পালি খুশি চোখ বুঝে বাড়ি শুরু করবেন। যা বাবাই ডাক্তার ছিল দেখে আর ডাক্তারি করে বেড়াইছাও, তুমিও ডাক্তারি করে বেড়াইছাও। কথা বলেন। বাবাই ডাক্তার ছিল, তুমিও আইছো ডাক্তারি করবার, বাপ পারি করার জায়গা পাও না, মুখ আসলা দিয়া বাইরে শুরু। কেন? কারণ বাবা ডাক্তার, পড়ালেখা করে ডাক্তার হয়েছে, ইন্টার্নি করে ডাক্তার হয়েছে, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে ডাক্তার হয়েছে, কষ্ট করে ডাক্তার হয়েছে, রাত জেগে পড়ালেখা করে ডাক্তার হয়েছে, আর তার ঘরে জন্ম নিয়ে ডাক্তার হইবা। এটা একটা পাগলেও বুঝে কি বুঝে না? একটা পাগলেও বুঝে। ঠিক সেই রকম ডাক্তার যেমন অর্জন করতে হয়, ইন্টার্নি করতে হয়, বড় ডাক্তারের সাথে ঘুরতে হয়, তদ্রূপ মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না।
মুসলমানের ঘরে জন্ম নিলে নিজে ডাক্তার যেমন একটা ডিগ্রি, মুসলমান কাকে বলে, কিভাবে হওয়া যায়, মুসলমানের সংজ্ঞা কি, মুসলমানের রব কি, সব বিষয়গুলো জানতে হবে, তাহলেই তো আপনি মুসলমান। শুধু পরিচয় দেন বাবাই মুসলমান, আমিও মুসলমান, না, এটা মুসলমানের পরিচয় হতে পারে না। এটা মুসলমানের কোনদিনও পরিচয় হতে পারে না যে বাপ দাদা মুসলমান ছিল, আপনিও মুসলমান। আপনি একজন বেঈমানের সাথে আপনার কোনো পার্থক্য নেই। আপনি কেমন মুসলমান? মুসলমান আপনি শুধু নামে মুসলমান, বছরে 2 দিন নামাজ পড়েন, জানাজার নামাজটা পড়েন, তাও কি বলে যে নামাজটা পড়েন আপনি নিজেও জানেন না, আবার দাবি করেন আপনি মুসলমান। এরকম মুসলমান আছে না নাই? আপনারা কি রাগ করতেছেন নাকি? এরকম মুসলমান অভাব নাই। আবার হিন্দুরা গরু খায় না, মুসলমানরা তো গরু খায়। হুজুর আপনার বিশ্বাস হয় না আমরা মুসলমান, এটা গরু জব করেন, আমাকে সামনে মাইরা দেন, গরু জব করেন আমাকে সামনে দেন নাকি, খালি দেখবেন একদম ভাত ছাড়া, খালি মুড়ি দিয়ে 3 প্লেট ছাড়া, তাও বিশ্বাস হয় না যে আমরা মুসলমান। কারণ হিন্দুরা কি গরু খায়? মুসলমান খায় কি খায় না? আর গরু খাওয়া নিয়ে যদি মুসলমান প্রমাণ করেন, কেমন মুসলমান? কাজে কর্মে প্রকাশ করতে হবে যে আপনি মুসলমান। হিন্দুর মুখে দাঁড়িয়ে আছে? মুসলমান, অনেক মুসলমান আছে, এ দেখলে বোঝা যায় না যে এ মুসলমান নাই। আবার দেখে বলে হুজুর আমি মুসলমান, আমার নাম আব্দুর রহমান। আবার হিন্দুর নাম হয় দয়াল দাস। দয়াল দাস কি কোনোদিন মুসলমানের নাম রাখে? কথা বলে না কেন? দয়াল দাস মুসলমানের সন্তানের নাম রাখে না। এই নামে যদি আপনার মুসলমানের পরিচয় হয় তাহলে কোনোদিন হবে না। এজন্য আমার আল্লাহ লিখে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে মুসলমানের মতো মুসলমান হতে হবে। শুধু নামকে হস্তে মুসলমান হলে চলবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো আল্লাহ বলে কি? বলে তোমরা মরো না। কেন মরবো না? পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মরো না, মুসলমান হও, তারপরে তোমরা মরো। তো আমরা তো এখন যারা আছি সবাই একটু নিশ্চিন্ত হয়ে গেছে, হুজুর আমরা তো সবাই মুসলমান, এখন তো আমাকে মরা যায়, এখন তো মরা যায়। কিন্তু আমি যে সমস্ত কথাগুলো বললাম আপনি একটু মিলিয়ে দেখবেন, মুসলমান যে একটা ডিগ্রি, এই সুপার পাওয়ার ডিগ্রি, যে ডিগ্রি নিয়ে কবরে গেলে কবরের আযাব মাফ হয়ে যাবে, যে মুসলমানের ডিগ্রি নিয়ে আপনি আল্লাহর কাছে গেলে সম্মানিত হতে পারবেন, যে মুসলমানের ডিগ্রি নিয়ে গেলে আল্লাহর নবীর সুপারিশ পাবেন, ওই ডিগ্রি আপনি অর্জন করতে পেরেছেন কিনা? ওই ডিগ্রি বাদ দিয়ে পৃথিবীর যত ডিগ্রি অর্জন করবেন ওই ডিগ্রি আপনার কবরের চাইরানার দাম আসবে না। না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমানের ডিগ্রি সবার পূর্বে আমাদেরকে অর্জন করতে হবে। আর এই মুসলমানের ডিগ্রি কোথায় অর্জন করব? মুসলমানের ডিগ্রি অর্জন করতে হলে আমাদেরকে মুসলমানের প্রতিষ্ঠানে যেতে হবে, মুসলমানের কাছে যেতে হবে। এই মুসলমানের ডিগ্রি যেন আপনি আর আমি, আপনার সন্তান অর্জন করতে না পারে। এই জন্য সারা বিশ্বে নাস্তিক গুলো মুসলমানদের ডিগ্রি থেকে মুসলমানদের সন্তানদেরকে দূরে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি তো খান আর ঘুমান, আপনি কোনো চিন্তাই করেন না, কিন্তু আপনাকে নিয়ে সবচাইতে বেশি ওই নাস্তিক গুলা চিন্তা করে। আপনার সন্তানকে আপনি স্কুলে নিয়েছেন, ইউনিভার্সিটিতে দিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছেন,
কিন্তু আপনি জানেন না ওই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে কি মুসলমান বানানো হচ্ছে কিনা। না, মুসলমানের রূপী একটা খাম্বা বানানো হচ্ছে, এটা আপনি জানেন না, কখনো আপনি চিন্তাও করেন না, খবর রাখেন না। আপনার সন্তানকে যে স্কুলে দিচ্ছেন, স্কুলে কি আপনার সন্তানকে কোরআন পড়া শেখায় কিনা, কোরআন যে আল্লাহর কালাম এই কথাটা শেখায় কিনা, এগুলো আপনি চিন্তাই করে দেখেন নাই, কল্পনাও করেন না। একটু সন্তানকে যে স্কুলে দিচ্ছেন, স্কুলে সন্তান কি পড়ে? শুধু ইংরেজি, বাংলা, অঙ্ক সব পড়ে, আরবি পড়ে কি পড়ে না? আপনার সন্তান মুহাম্মদ, নবী মুহাম্মদের নাম পড়তে পারে কি পারে না? আপনার সন্তান নবী মুহাম্মদের আদর্শ এ জানে কি জানে না? এই খবর কি আপনি কখনো রেখেছেন? এই সন্তান টুডে আর টুমোরো যখন বড় হবে, মুসলমান তো দূরের কথা, এই নাস্তিক্যবাদ শিক্ষা করে নাস্তিক হয়ে যাবে। আর আপনি যে সন্তানকে পড়ালেখা করাইছেন, মুসলমানের শিক্ষা তো নাই, মুসলমান কোনোদিন মাকে মারতে পারে না, মুসলমান মায়ের কথা অবাধ্য হতে পারে না, এ তো জানেই না এই খবর। বড় হয়ে এই সন্তান আপনার গায়ে আঘাত করবে, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। সে তো জানেই না মুসলমান কাকে বলে, মুসলমানের সংজ্ঞা কি, এ তো জানেই না। আর তখন আমরা মুসলমানরা কান্নাকাটি করবো, হায় কি হয়েছে, কি হলো? সন্তানকে বড় মানুষ বানাইতে গেলাম, বড় ডাক্তার বানাইতে গেলাম, বড় ইঞ্জিনিয়ার বানাইতে গেলাম, ডাক্তার তো হলো, ইঞ্জিনিয়ার তো হলো, এখন তো আমারই বাদ দেয় না। এরকম সন্তান আছে না এই সমাজে, যে বড় অনেক টাকা পয়সার মালিক হয়েছে, কিন্তু বাবা মা এখনো রিক্সা চালায়, বাবা মার শরীরে এখনো ভালো কাপড় নাই। এরকম বাবা মা সমাজে নাই। আমি বলবো আপনার সন্তানকে ভালো ইঞ্জিনিয়ার বানাবেন, এটা ফরজ নয়। আপনার সন্তানকে ভালো ডাক্তার বানাবেন, এটা ফরজ নয়। আপনার সন্তানকে পাইলট বানাবেন, এটা ফরজ নয়। আপনি যদি আপনার সন্তানের মুখে মা ডাক শুনতে চান, আপনার সন্তানের সাথে কবর পর্যন্ত থাকতে চান, তাহলে ভালো ডাক্তারের চাইতে ভালো মুসলমান বানান। ভালো মুসলমান যদি আপনার সন্তানকে বানাতে পারেন, এই সন্তান কোনদিন আপনার কথার বাহিরে যাবে। কিন্তু আমরা ভালো মুসলমান বানানোর চাইতে ভালো ডাক্তার বানানোর পিছনে পড়ে গেছি, ভালো ইঞ্জিনিয়ার বানানোর পিছনে পড়ে গেছি, ভালো বক্তা বানানোর পিছনে পড়ে গেছি। যে ভালো বক্তা হবে খালি টাকা কামাইবো, ভালো ইঞ্জিনিয়ার হলো খালি টাকা কামাইবো, একদিন টাকা থাকবে কিন্তু মানুষ না হওয়ার কারণে ওই ঘরে আপনি থাকতে পারবেন। এজন্য আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে আইসো, এরপরে আইসো না। সুতরাং আমাদেরকে পরিপূর্ণ ভালো মুসলমান হতে হবে। যে মুসলমান হলে কবরের দরজা খুলে যায়, সে মুসলমান হতে হবে। মুসলমান কেমন জানেন? মুসলমানের চরিত্র কেমন জানেন? আহারে, মুসলমানের চরিত্র তো জানেন না। মুসলমানের লাইফ তো আপনার, মুসলমানের লাইফ সম্পর্কে আপনার অবগত না। মুসলমানের চরিত্র এমন না যে মুসলমান মাপে ভেজাল দেবে, যে মুসলমান নিজের বোনের জমি আত্মসাৎ করে খাবে, যে মুসলমান সুদ খাবে, ঘুষ খাবে, এটা মুসলমানের চরিত্র না। মুসলমান তো তাকে বলা হয় যে 1 টাকার জন্য তার জীবন বিসর্জন দিয়ে দেবে, কিন্তু অন্যের 1 টাকা ভুলেও খাবে না। তো এই জন্য ভাই, আমাদেরকে খাঁটি মুসলমান হতে হবে। মুসলমান কেমন ছিল আমাদেরকে জানতে হবে। আর মুসলমান কেমন ছিল যদি জানতে হয়, আপনার সন্তানকে সঠিক শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে দেখতে হবে।
আপনার সন্তানের ব্রেন নিয়ে যারা ছেলে খেলা করে, আপনার সন্তানকে যারা টোকাই বানাতে চায়, আপনার সন্তানকে যারা নেতাদের একটা সিঙ্গারা খাওয়ানোর মাধ্যমে পিছনে পিছনে ঘোরাতে চায়, ওই সমস্ত নেতাদের থেকে দূরে রাখতে হবে। যে সমস্ত প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেওয়া হয় না, যে সমস্ত প্রতিষ্ঠানে পবিত্র কিভাবে হয় সেটা শিক্ষা দেওয়া হয় না, যে সমস্ত প্রতিষ্ঠানে সূরা কেরাত শিক্ষা দেওয়া হয় না, যে সমস্ত প্রতিষ্ঠানে ফাতিহা শিক্ষা দেওয়া হয় না, নামাজ শিক্ষা দেওয়া হয় না, সেই সমস্ত প্রতিষ্ঠানকে জবাবদিহিতায় আনতে হবে। আমি বলছি না যে সন্তানকে শুধু মাদ্রাসায় পড়ান। যদি সন্তানকে শুধু মাদ্রাসায় পড়াবেন তাহলে যে লাইট বাল্ব এই মাইক বানাবে কে? স্কুলে পড়ান, কিন্তু স্কুলে পড়ানোর পূর্বে ডাক্তার বানাবেন, এর পূর্বে আপনি ভালো মুসলমান বানাবেন। স্কুলে দেন, কোনো আফসোস নাই, পড়ান না কে স্কুলে? স্কুলে যদি মনে করেন যে না এরকম কোরআনের শিক্ষা দেওয়া সম্ভব না, প্রাথমিক ফাউন্ডেশন দেওয়া সম্ভব না, তাহলে এই যে আপনাদের গ্রামের সভাপতি সাহেব অত্যন্ত ভালো মানুষ, এই যে সভাপতি আজকে মাহফিলের সভাপতি মাওলানা সাহেব খুবই খুবই ভালো মানুষ, মসজিদে আপনাদের মক্তবের ব্যবস্থা রাখে নাই? মক্তবের ব্যবস্থা রাখছে, শিশু ভিত্তিক কেন্দ্র রাখছে। কিসের জন্য রাখছে জানেন? এই চিন্তা করেছে স্কুলে 100% মায়ের জানাজা কিভাবে দেবে এটা শেখাতে পারবে না তারা, ওই শিক্ষা ব্যবস্থা নাই। বিগত 17 বছরে সব খেয়ে শেষ করে দিচ্ছে। এজন্য কি করছে এরা? সকালবেলা মক্তবের ব্যবস্থা করছে, 10টার সময় স্কুলে যাবে, এর পূর্বে 1 ঘন্টা করে কমসে কম যদি মক্তবে যায়, মক্তবের ইমাম সাহেব তাকে এই প্রাথমিক জ্ঞান দিতে পারবে। মুসলমান কাকে বলে, মুসলমান ডিগ্রি কেমন, এই শিক্ষাটাও যদি ওই মক্তব থেকে আপনার সন্তান নিতে পারে, তাহলে দেখবেন আপনার সন্তান ওই স্কুলে গিয়ে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু নাস্তিক হবে না, ডাক্তার হবে, নাস্তিক হবে না, কারণ মক্তবে গিয়ে সে মুসলমান হতে পেরেছে। এখন যখন দেখছে মক্তবে গিয়ে মুসলমান গুলো মোটামুটি কোরআন পড়তে পারে, দেখবেন অনেক মানুষ আছে এসএসসি পাস করছে কিন্তু সূরা পড়তে পারে, ফাতিহা পড়তে পারে। এই আগের জেনারেশনের মানুষই পড়তে পারতো, কিন্তু এই জেনারেশন যারা ক্লাস 8 এর বাচ্চারা ডাকবেন, আপনি জিজ্ঞাসা করবেন সূরা ফাতিহা কইতে পারবো না, কইতে পারবো না। কারণটা কি জানেন? আমার তো সময় নাই, আমি ওইভাবে কথা বলবো না, 1 মিনিটে শুধু বলতেছি কারণটা কি। আপনাকে নিয়ে কিভাবে গবেষণা করে মুসলমান, এই মুসলমানের মাথা নিয়ে নাস্তিক কিভাবে গবেষণা করে, যখন দেখছে স্কুলের থেকে ইসলাম সরাই নিলাম, কালেমা সরাই নিলাম, মুসলমানদের ইতিহাস সরাই নিলাম, নবীর ইতিহাস সরাই নিলাম, এখানে মানুষে আল্লাহ যে বানাইছে তাও সরাই নিলাম, বললাম মানুষ বানর থেকে আসছে, সব দিয়ে দিলাম, কিন্তু মুসলমানের সন্তান নাস্তিক কেন হয় না? এরা গবেষণা করে দেখলো নাস্তিক হয় না। এর কারণ হচ্ছে সকালবেলা স্কুলে আসার পূর্বে মক্তবে যায়, কোরআন শিক্ষা করে, এই গবেষণা করে বের করে এখন তারা নতুন শিক্ষা ব্যবস্থা চালু করছে, সেটা হচ্ছে কিন্ডারগার্টেন। কেমনে? এটা করলে 2টা লাভ। 1 নাম্বার হচ্ছে মহিলাদেরকে তো ঘর থেকে বের করা যায় না, ছোট্ট বাচ্চাকে কিন্ডারগার্টেনে দেবে, 12-14টা করে ক্লাস দেবে। এখন বাবা ওই ক্লাসটা হবে কয়টার সময়? 7টা থেকে। মহিলারা সাথে করে দেখবেন বাচ্চা নিয়ে ঘরের কাজ বাদ দিয়ে স্কুলের ভিতরে চলে যায়, যায় কি যায় না? ঘর থেকে মহিলা বের করছে 1 বুদ্ধি। 2 নাম্বার বুদ্ধি, মা চিন্তা করি ছোট্ট বাচ্চা 8 বছরের বাচ্চা, আগে কান এই পারদা না ধরলে স্কুলে ভর্তি করতো না, আর এখন কথাই বলতে পারে না, জোর করে স্কুলে নিয়ে যায়। স্কুলে নিয়ে গেছে, স্কুলে নেওয়ার পরে 7, 8টা, 9টা, 10টা করে 1-এর ক্লাস, 2-এর ক্লাস, নার্সারির ক্লাস ক্লাস দিয়ে দেয়। এখন মা বেচারা চিন্তা করে, হাইরে আমার বাচ্চা 10টা সাবজেক্ট, ছোট্ট মানুষ 10টা সাবজেক্ট পড়ে, মাথা তো ঘুরাইবো, আবার যদি ফজরের পরে মক্তবে পাঠাই তাহলে এত চাপ তো আমার পুরা নিতে পারবো না। কি করছে? কয় মক্তব থাক, পরে একদিন শিখামুনি, মক্তব করার দরকার নাই, পুলারে কিন্ডারগার্টেনে ঢোকাও। এই যে পুলারে চাপের মাধ্যমে এতগুলা সাবজেক্টের কথা বলে মক্তব থেকে সরায় কিন্ডারগার্টেন ঢুকাইলো, কিন্ডারগার্টেন শেষ, কয় 5-এ ভর্তি করো, আর 5 থেকে যখন শুরু করছে মানুষ বানর থেকে আসছে, এমন ধুলাই দেওয়া শুরু করছে, মক্তবে পড়ে নাই, মুসলমান হয় নাই, এ যখন ডাক্তার হয়েছে, ডাক্তার হয় নাই, এ কসাই হয়েছে। সুতরাং আপনার বাচ্চাকে যাই পড়ান,
স্কুলে পড়ান, কিন্তু স্কুলে পড়ানোর পূর্বে কমসে কম সকালবেলা বাচ্চাকে বক্তব্য দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? প্রাথমিক যে ফাউন্ডেশন কোরআন শিক্ষা করাবেন তো ইনশাআল্লাহ? মুসলমান কাকে বলে, মুসলমানের ডিগ্রি কিভাবে অর্জন করতে হয়, মুসলমানের সংজ্ঞা কি, অর্থ কি, মুসলমান কিভাবে অর্জন করে, মুসলমান হতে গেলে কয়টি কাজ লাগে, এই কাজগুলো মসজিদের ইমাম সাহেবের কাছে যাবে, সময় থাকলে আমি ওইদিকে যাইতাম, ইমাম সাহেব শিখিয়ে দেবে। আপনার সন্তানকে, নাতিকে, সবাইকে মক্তবে পাঠাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়া